আসসালামু আলাইকুম। আমার নাম এহসান। আমি আজকে দেখাবো যে কীভাবে ডিসকর্ড আইডি খুলতে হয় এবং একটা জিমেইল দিয়ে কীভাবে ৫টা করে অ্যাকাউন্ট খুলতে হয় এবং একেকটা অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় ফোন নম্বর দিয়ে, তাও আবার সেটা আনলিমিটেড। তো সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে করতে হবে কি, ক্রমে যাবো আমরা। ক্রমে গিয়ে হচ্ছে আমাদের ডিসকর্ড অ্যাপসটা আগে নামায় নিতে হবে। তো ডিসকর্ড দিয়ে যদি আমরা সার্চ দিই, ফার্স্টে হচ্ছে যে ওয়েবসাইটটা আসবে, এটা ডিসকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা হচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ যেটা আছে, এটা করে ডাউনলোড করে নেব। এটা এখানে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তো আমাদের পিসিতে অলরেডি এটা ইনস্টল করা আছে, তাই আমি আর ডাউনলোড দিলাম না। যাদের ডাউনলোড করা থাকবে না তারা দয়া করে এটা একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম এখানে ইনস্টল দেওয়ার পরে এটা চলে আসবে এখানে। এখান থেকে আমরা ডিসকর্ডটা ওপেন করে নেব। ওপেন করার পর যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো ফার্স্টে, সেই কারণে আমরা হচ্ছে রেজিস্টারে যাব। রেজিস্টারে যাওয়ার পর আমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, সেই জিমেলটা এখানে আমাদের দিতে হবে। তার আগে আমরা হচ্ছে আমাদের জিমেলটা একটু আমরা ক্রমে আগে লগ ইন করে নিই, কারণ আমরা যখন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবো, প্রত্যেকটা জিমেল দিয়ে যখন আমরা খোলার সময় প্রতিটা জিমেলে আমাদের একটা করে কোড যাবে। সেই কোডগুলো আমাদেরকে ডিসকর্ডে বসাইতে হবে। তো সেই জন্য আমরা আগে আমাদের জিমেলটা একটু লগ ইন করে দিই। তো এখানে যে জিমেলটা দিয়ে আর কি আসলে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, সেই জিমেলটা এখানে লগ ইন করে দেবেন, কারণ এখানে মেলে আপনার মেসেজটা চলে আসবে। সেটা আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা হচ্ছে মেলটা একটু ওপেন করে নেব, জিমেল। আমরা জিমেলটা এখানে ওপেন করে রাখলাম। এবার আমরা যাব হচ্ছে ডিসকর্ডে। ডিসকর্ডে গেলাম, আমরা যে মেলটা ওখানে দিয়েছিলাম সেই মেলটা আবার ওখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে মেলটা এখান থেকে আমরা ডিসকর্ডে আনে এটা বসাইলাম। এবার ডিসপ্লে নেমতে আমরা দিব হচ্ছে একটা ছেলের নাম ইউএসের। সেটা আমরা কোথায় পাবো, সেটার জন্য আমাদের এখানে একটা নিউ ট্যাব খুলবো। ক্রমে গিয়ে এখানে লিখবো হচ্ছে ফেক নেম জেনারেটর। সরি, নেম জেনারেটর দিলেও আসবে, কিন্তু আমরা ফেক নেম জেনারেটর লিখবো। নিচে সাজেস্ট করতেছে। আর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেটাতে ঢুকবো। এখানে ঢোকার পরে আমাদের র্যান্ডমলি কিছু নাম আগে থেকে সাজেস্ট করবে, কিন্তু আমরা এখানে সেটিং করে নেব যে র্যান্ডমের জায়গায় আমরা হচ্ছে মেল করে দিব। আর এখানে ইউনাইটেড স্টেট থাকবে, আমেরিকা দেওয়া আছে, এটা অটোমেটিক আগে থেকেই থাকে। তো আমরা এখানে জেনারেট করে দেবো। জেনারেট দেওয়ার পর এখানে একটা নাম আসলো, আমরা এই নামটাও এখানে ইউজ করব। এটা আমরা প্রতিবার যখন আমরা এখানে জেনারেট দেবো, প্রতিবার একটা করে নতুন নাম আমাদেরকে দিবে। তো আমরা ফার্স্টে যে নামটা আছে এই নামটা আমরা কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে আমরা হচ্ছে ডিসকর্ডে গেলাম। ডিসকর্ডে যাওয়ার পর সেই নামটা এখানে পেস্ট করে দেবো। তো এরপরে আসে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা আমরা দিব, যে নামটা আমরা দিলাম সেম নামটা আমরা এখানে দিব, এবং এখানে কোনো স্পেস রাখা যাবে না, কোনো ডট এটা রাখা যাবে না। তো আমরা হচ্ছে স্পেসটা কেটে দিলাম, শুধু স্পেসটা কেটে দিলাম। এখানে নিচে লেখা উঠতেছে এখন ইউজার নেমটা অ্যাভেলেবল। যদি কখনো অ্যাভেলেবল না লেখা ওঠে, তাহলে আমরা সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিব। সেম এইভাবে কিছু সংখ্যা আমরা এখানে অ্যাড করে দিব, তাহলে এটা ইউজার নেমটা অ্যাভেলেবল হয়ে যাবে। এবার আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমরা যেহেতু অ্যাট এ টাইম অনেকগুলা ডিসকর্ড অ্যাকাউন্ট করবো, সেজন্য আমরা কি করবো, একটা হচ্ছে এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করে নেব। এই ডকুমেন্টে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিব সেটা এখানে আগে থেকে টাইপ করে রাখবো। তাতে কী হবে, আমরা পাসওয়ার্ডটা ভুল হবে না। কারণ এখানে যখন আমরা পাসওয়ার্ডটা টাইপ করবো, এখানে দেখার কোনো ওয়ে নাই, শুধু পাসওয়ার্ডটা টাইপই করা যাবে, কিন্তু পাসওয়ার্ডটা আমি যে কী লিখতেছি সেটা আসলে দেখা যাবে না। যার কারণে আমরা যদি ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, তাহলে আমাদের প্রতিটা অ্যাকাউন্টই একই রকম পাসওয়ার্ড থাকবে এবং আমাদের ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। সেই কারণে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে আগে থেকে লিখে নেব যে কোন পাসওয়ার্ডটা আমরা দিব। যেমন আমি যদি এই পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম, তাহলে আমাকে দেখতে হচ্ছে না যে আমি কী পাসওয়ার্ডটা দিচ্ছি। এবার এখানে মান্থটা আমি যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করলাম। ডেতে গিয়েও আমি সেম একটা র্যান্ডমলি সিলেক্ট করলাম, এবং ইয়ারে গিয়ে এখানে আমরা হচ্ছে 95 থেকে 2000 এরকম টাইপের দিব। 98 দিলাম। এখান থেকে এটা অপশনাল, এটা দিলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই, দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে এখানে হিউম্যান ভেরিফিকেশন চাবে, এটা আমরা ওকে করে দেব। দেওয়ার পরে এখানে লেখা থাকবে যে আসলে কী সিলেক্ট করতে বলতেছে। তো যেটা সিলেক্ট করতে বলবে আমরা সেটা সিলেক্ট করে দেবো এখানে। এরপরে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, কিন্তু খোলা হওয়ার পরে উপরে আমাদের এখানে লেখা আছে যে এটা ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করার জন্য আমাদের একটা মেল গেছে।
মেলটা কোথায় গেছে, আমরা যে জিমেলটা লগ ইন দিয়েছিলাম আমাদের ব্রাউজারে, এখানে এই যে মেলের ভিতরে আমাদের একটা ডিসকর্ড থেকে এই যে নোটিফিকেশন আসছে ভেরিফাই করার জন্য। আমরা এটা ওপেন করব, করার পরে ভেরিফাই ইমেল দেব। ব্যাস, এটা ভেরিফাই হয়ে গেছে। আমরা যখন এখন ডিসকর্ডে যাব, উপরের লেখাটা চলে গেছে, তার মানে এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে সেটিংয়ে যাব। আমরা এমনিতে যে কোনো জায়গায় যখন আমরা অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্টের প্রোফাইল যেরকম সেট আপ করতে হয় সেম এখানে আমাদের এই ডিসকর্ডের প্রোফাইলটা হচ্ছে এখানে। আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এখান থেকে আমাদের প্রোফাইল এখান থেকে হ্যাঁ এটা ইনেবল করতে হবে। একটু এটা মেবি আমি স্ট্রিম করতেছি, মানে রেকর্ডটা করতেছি, সেই কারণে এটা ওপেন হচ্ছে না। তা আমি এটা একটু ওপেন করে আসি, কারণ এটা স্ট্রিম থাকা অবস্থায় ওপেন হচ্ছে না। আমি একটু ওপেন করে নিই। আচ্ছা, আমি ডিসকর্ডটা আসলে ডিসকর্ড অ্যাপস থেকে যদি দেখা যাচ্ছি, তখন এটা স্ট্রিম মোডে চলে আসতেছে, যার কারণে আমি দেখাতে পারছি না। তো আমি সেম জিনিসটা হচ্ছে ব্রাউজারে লগ ইন দিয়েছি। যেমন হচ্ছে ব্রাউজারে গিয়ে যদি এখানে ডিসকর্ডটা লিখি, ফার্স্টে যেখান থেকে আমরা ডাউনলোড করছি, সেম এখান থেকে ওপেন ডিসকর্ড দিলে এখান থেকেও লগ ইন করা যাবে। মানে এটা ব্রাউজারের কাজটা হচ্ছে। তো আমি এখানে ডিসকর্ডটা লগ ইন দিছি, কারণ অ্যাপস থেকে এটা স্ট্রিম মোড করলে এখানে দেখা যাচ্ছে না। তো সেম জিনিস আমি ব্রাউজারে দেখাচ্ছি, এই একই জিনিসটা আবার আপনি ডিসকর্ডে থাকবে অ্যাপসে। আচ্ছা, আমরা যদি এখান থেকে লগ ইন করার পরে ভেরিফাই করে নিলাম, ভেরিফাই করার পরে এখান থেকে সেটিংয়ে যখন আমরা যাওয়ার পরে এখানে মাই অ্যাকাউন্টের ভিতরে আমরা সব সেটিংগুলো দেখতে পারবো, যে আমাদের নাম, আমাদের ইউজার নেম, তারপর আমাদের জিমেল যেটা দেওয়া আছে এটা, এবং আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করব। তো আমরা ফোন নাম্বারটা কোথায় পাবো, সেটার জন্য আমরা হচ্ছে যাব 5 সিম লিখবো আমরা। এখান থেকে আমরা যখন 5 সিম লিখবো, ফার্স্টে একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে আমরা যাব। এখানে যাওয়ার পরে এটা লগ ইন করতে হবে। তো আমাদের একটা মানে অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট কেনা আছে, যার কারণে আমরা এটাই লগ ইন করবো। তো এখান থেকে আমাদের জিমেল পাসওয়ার্ডটা আগে থেকে বসানো আছে, তা আমি আর নতুন করে বসালাম না। এখানে শুধু রবার্ট ভেরিফিকেশনটা করে আমি লগ ইন দেবো। লগ ইন দিলাম। এই ওয়েবসাইটটা মূলত আমরা মানে ইউজ করবো শুধু নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য। আমরা এখান থেকে রাশিয়ান কিছু নাম্বার নিব, যেগুলো নাম্বারতে হচ্ছে আমরা ডিসকর্ডগুলো ভেরিফিকেশন করবো। এখানে ফার্স্টে গিয়ে হচ্ছে সিলেক্ট সার্ভারে গিয়ে আমরা হচ্ছে এখানে লিখবো ডিসকর্ড। এখানে যখন ডিসকর্ড লিখবো এখানে চলে আসবে, এটা সিলেক্ট করে নেব। সেকেন্ডে যে আমরা যখন কান্ট্রি লিখবো, এখানে কান্ট্রিটা আমরা যে রাশিয়া সিলেক্ট করব। ব্যাস, এরপরে হচ্ছে আমরা এই নিচে যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা ক্লিক দেব। এটা এখানে বাই করব। যখন আমরা বাইতে ক্লিক দেবো, এখানে আমাদের একটা রাশিয়ান নাম্বার এখানে আমরা দিয়ে দিছি, রাশিয়ার একটা নাম্বার এখানে আমাদেরকে দিয়ে দিছে। আমরা এই নাম্বারটা দিয়ে হচ্ছে আমাদের ডিসকর্ড আইডিটা ভেরিফাই করব। তো আমাদের ডিসকর্ডে যাব, এই যে ব্রাউজারে যেটা লগ ইন করে রাখছিলাম সেটা একটু এই ব্রাউজারে। তো এখানে আমরা হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করব। তো এখানে যখন যাব, যেহেতু আমরা রাশিয়ান নাম্বারটা নিছি, তাই এখানে গিয়ে আমরা এই 1-এর জায়গায় ক্লিক করে এখান থেকে রাশিয়াটা লিখব। রাশিয়াটা লেখার পরে এখানে সাজেস্ট করবে, এই তো আমরা এটা সিলেক্ট করে নেব, +7 থাকবে। আর আমরা হচ্ছে যে এই ব্রাউজার থেকে যেটা আমরা নাম্বারটা নিলাম, এই সেম নাম্বারটা, এটা হচ্ছে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেবো, ডিসকর্ডে আমরা এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখানে আমরা সেন্ড করে দেবো, একটা হিউম্যান ভেরিফিকেশন চাবে আবার, তো সেটা আমরা ওকে করে দেবো। এখান থেকে ভেরিফিকেশনটা করে নিই। এখানে ভেরিফিকেশনে অনেক সময় প্রবলেম হতে পারে, তো আমরা মানে 2-3 বার ট্রাই করবো। এই তো হয়ে গেছে। তো এখন একটা কোড যাবে, কোডটা যাবে হচ্ছে আমাদের ওই যে ব্রাউজার থেকে আমরা নাম্বারটা নিচ্ছি, এখানে এই ওয়েবসাইটটাতে, এখানে এই যে এই বক্সটাতে হচ্ছে কোড আসবে। তো আমরা ওয়েট করবো কোডটা আসার জন্য। আমাদের কোড চলে আসছে, এখান থেকে আমরা এটা কপি করে নিব। কোডটা কপি করে নিলে আসলে হবে না,
কারণ আমরা যখন ডিসকর্ডে এখানে যখন বসাতে যাবো এখানে টাইপ করেই লিখতে হবে, যার কারণে কপি করলেও হবে না। আমরা নাম্বারটা দেখে নেই। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা কোনটা, যেটা আমরা আইডি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, আইডি ক্রিয়েট করার সময় আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম যে এইটা। তো এই পাসওয়ার্ডটা যখন আমরা দিব তখন এটা ভেরিফাই হয়ে যাবে। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, কনফার্ম করলাম, এটা ভেরিফাই হয়ে গেছে। এই যে এখন নাম্বারটা দেখতে যাচ্ছে এখানে, আমি নাম্বারটা এই যে, হ্যাঁ। তো এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। অ্যাকাউন্টে আমরা যেটা করলাম, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করলাম। আমাদের কাজটা এটাই মূলত, যে আমরা অ্যাকাউন্টটা খুলবো এবং হচ্ছে আমরা ইমেল তো আগে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখবো উপর দিয়ে এখানে লেখা আসবে ইমেল ভেরিফিকেশন করার জন্য, আমরা সঙ্গে সঙ্গে তখন আমাদের জিমেলে যাব। জিমেলে গেলে আমাদের ভেরিফাইড যে মেলটা পাবো, সে মেল থেকে আমরা হচ্ছে এটা ভেরিফাই করে নিব। এই যে আমাদের এখানে যে একটা ভেরিফিকেশনের যে নোটিফিকেশন আসছিল, এখান থেকে আমরা এটা ভেরিফাই করে নিব। নেওয়ার পরে আমরা সেটিংয়ে গিয়ে হচ্ছে ফোন নম্বর একটা ভেরিফাই করে নিব। তো এটা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এখান থেকে এখন কেউ চাইলে দেখা যাচ্ছে যেখানে সেটিং থেকে আপনি এখানে প্রোফাইল পিক দিতে পারেন। এডিট ইউজারে গিয়ে এখান থেকে আপনি প্রোফাইল পিক দিতে পারেন। অ্যাভোটারে গিয়ে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি আপলোড ইমেজ থেকে আপনি পিসি থেকে বা ফোন থেকে আপনি এখানে ইমেজ দিতে পারেন। তো এটা আপনার পার্সোনাল বিষয়। তো এটা গেল একটা অ্যাকাউন্ট, যে একটা অ্যাকাউন্ট খুললাম। তো এখন দেখা আসলে যে একটা জিমেল দিয়ে আমরা কীভাবে আরও 5টা অ্যাকাউন্ট করবো। এই সেম একটা যে জিমেলটা আমরা ইউজ করছি এখানে, এই জিমেলটা দিয়ে, এটাতে তো একটা অ্যাকাউন্ট আমরা খুললাম। তো এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা আরও 5টা কীভাবে অ্যাকাউন্ট করবো সেটা আমরা দেখবো। তো এটার জন্য আমরা এখান থেকে আগে লগ আউট করে দিই। লগ আউট করে দিলাম, এরপরে আবার রেজিস্টারে গেলাম। আমি কিন্তু এটা আসলে ব্রাউজার থেকে করতেছি, কারণ আমি রেকর্ডিং মোডে ডিসকর্ড থেকে করতে পারতেছি না। এখানে ডিসকর্ডে গেলে এখানে স্ট্রিম মোড এনেবল দেখাচ্ছে, যার কারণে আমি ডিসকর্ড অ্যাপস থেকে করতেছি না। বাট আপনারা ডিসকর্ড অ্যাপস থেকেই করবেন, কারণ ব্রাউজার থেকে গেলে একটু মাঝে মধ্যে সমস্যা দেবে। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য ব্রাউজার থেকে করতেছি। তো এখানে আমরা আমাদের যে আগের যে জিমেলটা ছিল সেটা আবার বসাবো। আমাদের আগের জিমেলটা ছিল এখানে, এই জিমেলটা আমরা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে বসালাম মেলে বসাই দিলাম। ডিসপ্লেতে হচ্ছে যে আমরা আরেকটা নাম নেব। তা আমাদের এখানে যে ফ্যাক্ট নেম জেনারেটর থেকে একটা তো নিয়ে নিয়েছি, এটা তা আবার জেনারেট দেবো। জেনারেট দেওয়ার পর সেম আরেকটা নাম আসবে অন্যরকম। তো এই নামটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমরা হচ্ছে যে ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবো। ডিসপ্লে নেমে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা সেম ইউজার নেমটা এখানে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে যে স্পেসগুলো আছে সেটা আমরা কেটে দেবো। স্পেসটা কেটে দিলাম, ডটটা কেটে দিলাম, আবার স্পেসটা কেটে দিলাম। এরপর এখানে যদি অ্যাভেলেবল থাকে তাহলে তো অ্যাভেলেবল থাকলো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে 2-1টা জিনিস আমরা অ্যাড করে নেব। 2-1টা সংখ্যা অ্যাড করে নিলাম, তাহলে বিষয়টা এখানে অ্যাভেলেবল দেখাবে। এরপর এখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে নেব। পাসওয়ার্ড আমি যে নোটে নিয়ে রাখছিলাম যেটা, সেম ওইটাই দিব। না হলে প্রতিবার দেখা যাচ্ছে এখানে যখন আমি টাইপ করতে যাবো এখানে দেখা যাবে না, পাসওয়ার্ডটা দেখা যাবে না, তো আমি কী দিচ্ছি বুঝতে পারবো না। এই কারণে আবার আমরা হচ্ছে নোটপ্যাড থেকে যে সেম পাসওয়ার্ডটা আমরা আবার এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে মান্থ সেমভাবে আগের আইডির মতো আমরা যে কোনো একটা র্যান্ডমলি দিলাম, আর ডেও একটা দিব সেমভাবে। আর ইয়ারটা হচ্ছে আমরা 95 থেকে 1995 থেকে 2000-এর ভিতরে দিব। তো একটা দিয়ে দিলাম, এটা মার্ক করে দিলাম। এবার এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা সেকেন্ড আইডি ক্রিয়েট করতেছি একই জিমেল দিয়ে। তো এখানে আমাদের যেটা করতে হবে যে এই যে ফার্স্টে যে ওয়ার্ডটা আছে এখানে, যেমন অ্যান্থনি দেওয়া আছে, এখানে অন্য নামও থাকতে পারে, মানে যার যে জিমেল থাকবে সে ফার্স্ট ওয়ার্ডটার পর মানে একটার পরে এখানে আমরা একটা ডট দিব। এটা একটা ডট দিলাম, এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে, এখান থেকে আমরা ভেরিফাই করে নিব। এটা এক এক সময় এক এক রকম ভেরিফাই আসতে পারে। আচ্ছা, আমাদের আরেকটা অ্যাকাউন্ট খুলে গেল। আমরা সেম জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুললাম, এটা ক্রস করে দিবেন। এবার উপর দিয়ে লেখা আসছে ভেরিফাইয়ের জন্য। এখন আমরা ভেরিফাই কীভাবে করব, যেহেতু আমরা একই জিমেলতে খুলছি, তো সেম ওই জিমেলটাতে আমরা আবার হচ্ছে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা যদি ব্যাক করি, দেখবো নতুন আরেকটা জিমেল আসছে আমাদের এখানে, মানে ইনবক্সে আসছে। এই যে ভেরিফাইয়ের জন্য আরেকটা নতুন মেল আসছে। তো আমরা কিন্তু ওই একই জিমেলতে করতেছি, কিন্তু ওই যে ডটটা দেওয়ার কারণে আমরা আরেকবার একটা অ্যাকাউন্ট খুলতে পারলাম এবং সেমভাবে আরেকটা ভেরিফাই নোটিফিকেশন আসছে। এখান থেকে যদি আমরা ভেরিফাই করে দিই তাহলে আমাদের ওই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা ভেরিফাই ক্লিক দিলাম।
আচ্ছা, এখান থেকে এই যে ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা যদি ওই ব্রাউজারে যেয়ে দেখি ডিসকর্ডে উপরের লেখাটা চলে গেছে, তার মানে ভেরিফাই হয়ে গেছে। এখন এখান থেকে আবার সেম জিনিস আমরা সেটিংয়ে গেলাম, গিয়ে এখান থেকে আমাদের শুধু নাম্বারটা অ্যাড করে নেব। তো অ্যাড নাম্বারে গেলাম, গিয়ে এখানে এই যে +1 জায়গায় আমরা হচ্ছে রাশিয়া লিখব। রাশিয়া লিখলে সাজেস্ট করবে। এখান থেকে আমরা এখন নাম্বারটা নিয়ে আসতে হবে। নাম্বারটা আমরা নিব সেই আগের ওয়েবসাইট থেকে, যেখান থেকে আমরা ফার্স্টে নিয়েছিলাম। এখানে এসে আবার হচ্ছে আমরা আরেকটা বাই করবো। এখানে ফার্স্টে একটা বাই করছিলাম নাম্বার, যার কারণে আমরা একটা নাম্বার পাইছি। আবার সেমভাবে আরেকবার এখানে আমরা ক্লিক দেবো এই জায়গাটায়, দিয়ে যখন বাইয়ের অপশন আসবে আমরা বাই করবো। বাই করার পরে আমাদেরকে আরেকটা নতুন নাম্বার দিবে। এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আবার সেমভাবে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা সেন্ড করে দেবো। এখানে হিউম্যান ভেরিফিকেশন চাবে আবার, তো এখান থেকে আমরা ভেরিফাই করে নিব। এখানে আমরা ভেরিফাই করে নিলাম। এখন হিউম্যান ভেরিফিকেশনটা করে নিলাম। এখন কোড যাবে। কোডটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটে যাবে যেখান থেকে আমরা নাম্বারটা নিয়েছি। এই বক্সে আসবে। তা আমরা একটু ওয়েট করি। কোডটা চলে আসছে। আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের ওখানে গিয়ে এটা তো কপি করে বসতে হবে না, এখান থেকে আমাদের টাইপ করতে হবে। তো 64 39 43 এটা দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা যে ওইটাই যেটা আমরা ফার্স্টে দিয়েছিলাম, সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবার বসাই দিব। মানে এটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর কি, সেটা বসিয়ে দিলে আমাদের ভেরিফাই হয়ে গেল। এই যে আমাদের নাম্বারটা এখানে নিয়ে নিয়েছে, আমাদের জিমেলটা ভেরিফাই হয়ে গেছে, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এইভাবেই মূলত আমরা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারবো এবং হচ্ছে যে সেটা ভেরিফাই করতে পারবো। এবং একটা জিমেলতে আসলে আরও 3টা অ্যাকাউন্ট খুলতে পারবো। আমরা তো 2টা খুললাম। এখান থেকে লগ আউট যদি দিই আমি, সেমভাবে যখন আবার খুলতে যাব রেজিস্ট্রেশনে গিয়ে আমি আগের মেলটা আবার যদি দেই, এই মেলটাই ছিল, শুধু ডট দিয়েছিলাম। তো এরপরে এবার যখন আমরা থার্ড টাইম যখন খুলতে যাব, তখন আমরা সেম জিনিসটা কী করব, এই এনের পরে দেখা যাচ্ছে ডট দিলাম। আবার যখন আমরা ফোর্থ টাইম আবার খুলতে যাব, তখন আমরা কি করব, এই ডটটা কেটে দিয়ে আবার হচ্ছে টির পরে দেখা যাচ্ছে একটা ডট দিলাম। এভাবে আমরা একটা করে খুলবো আর পাশে একটা করে ডট অ্যাড করবো। দেখা যাচ্ছে যে ফার্স্টে খুললাম এই অরিজিনাল যে জিমেল দিয়ে, এটা দিয়ে। পরের বার যখন খুলতে যাব তখন এরপরে একটা ডট দিব। আবার যখন আমি থার্ড টাইম খুলতে গেলাম, তখন হচ্ছে কি আবার হচ্ছে আমি এই টি এর পরে আবার একটা ডট দিলাম। তো এইভাবে যতবার আমি খুলবো একটা একটা করে ওই পরের ওয়ার্ডে আমি ডটটা লাগাবো। তাহলে সেমভাবে আমাদের ওখানে আবার ভেরিফিকেশন চলে আসবে আমাদের জিমেলে। এখান থেকে শুধু ভেরিফাই করে নিব। এই একই জিমেলতে আমরা 5টা অ্যাকাউন্ট খুলবো। 5টা বেশি খুললে আমাদের অ্যাকাউন্টটা রিস্ক হয়ে যাবে, ওটা অ্যাকাউন্টটা নষ্ট হতে পারে। আমরা 5টা বেশি খুলবো না, 5টাই খুলবো। এবং 5টা পর্যন্ত আপনারা যতবার ভেরিফাই ওখান থেকে দিবেন, ডিসকর্ড থেকে যতবার আমরা ভেরিফাই দিব এখানে অ্যাকাউন্টটা খোলার পরে, যখন আমরা যে ইমেল ভেরিফিকেশন করতে যাব, তখন আমাদের এই মেলেই আসবে। এই মেলে এরকমভাবে একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে শুধু ঢোকার পরে আমরা ভেরিফাই করে দেবো। তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো মূলত এইভাবে আমরা হচ্ছে যে একটা জিমেলতে 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো। এবং নাম্বার ভেরিফিকেশনটা আমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে করতে পারবো, 5sim.net এই ওয়েবসাইট থেকে আমরা করতে পারবো। কিন্তু এখানে যে আমরা যে ফার্স্টে যে জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এটা আমাদের পেড করা আছে। এই যে এখানে একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা শেষ হয়ে গেলে আবার বাই করা যাবে না। তো আপনারা যারা এটা আপনাদের যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা যদি পার্সোনালি কেউ করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি এই অ্যামাউন্টের উপরে ক্লিক করে এখান থেকে আপনি এগুলোর মাধ্যমে পে করে কিনে নিতে পারেন। এখানে ক্রিপ্টোকারেন্সি আছে, মাস্টার কার্ড আছে, আবার আছে ব্যাঙ্ক পেমেন্ট আছে। এখান থেকে আপনি পেমেন্ট করে দেখা যাচ্ছে কিনে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই ছিল বিষয়টা। তো আর যদি কোনো আপডেট থাকে বা নেক্সট কোনো যদি আরও কিছু থাকে, তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আবার নতুন করে আমি সেটা দেখাই দেবো। আল্লাহ হাফিজ।